গুড মর্নিং ফ্রেন্ডস, পলাশী লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 8টার সময় আমি আমার ব্লগ স্টার্ট করলাম। তো ফ্রেন্ডস দেখো, আমার বাবু স্কুলে চলে গেল আর আমি ভিতরে চলে এসেছি। ভিতরে এসে প্রথমে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর যত একটু বাসন ছিল বাসনগুলো মেজে নিয়েছি, আর একটু চাও খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কেচে নিলাম, আর সেই জামা কাপড়গুলোই আমি এখন মেলে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিও দেশ বিদেশ যেখান থেকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আমার নতুন বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, আর এখন যাব আমি স্নানে। আমি স্নান সেরে পুজোটা দিয়ে দিয়েছি, আর পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর দেখো, কিছুটা ডাল আমি ভেজে নিয়েছি। এটা হলো মুগ কলাই। এই মুগ কলাই ভেজে নিয়ে নোড়া দিয়ে ঘষে ঘষে এর খোসাগুলো তুলে নিতে হয়, তারপরে রান্না করতে হয়। তোমাদের দাদা অনেক দিন ধরেই বলছে মুগ কলাই ডাল খাবে, তাই আমি ভাবলাম আজকে মুগ কলাই ডাল রান্না করে দিই সবজি দিয়ে, যাকে বলে ভেজ ডাল। তো দেখো, ডালের খোসা ছাড়ানো আমার হয়ে গেছে। এবার আমি ডালটা ঝেড়ে পরিষ্কার করে নেব। ডাল ঝেড়ে পরিষ্কার করে আমি ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখো, আমি বসে গেছি সবজি কাটতে। ডালের জন্য যে যে সবজি দরকার সব সবজি ঘরে আছে। তো দেখো, আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন আমি বিনস কেটে নিচ্ছি, আর গাজর কেটে নেব, সাথে ফুলকপি। আর কাজু কিশমিশও আছে, কিন্তু আমি কাজু কিশমিশ ডালে দেব না, মুখে পড়লে কাজু আবার আমার ভালো লাগে না। আর তোমাদের দাদারও কিশমিশটাও পছন্দ না, ডালে কিশমিশ দিলে ওনার একদমই খেতে ইচ্ছা করে না, মিষ্টি মিষ্টি হয়ে যায় বেশি। তাই সবজি তো এমনিতেই মিষ্টি, জানো তো, আর তার মধ্যে যদি কাজু কিশমিশ দিই আরও ডাল মিষ্টি হয়ে যাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব রকম সবজি দেখো কাটা হয়ে গেছে। সকালে আজকে রুটি বানিয়েছিলাম আর বরবটি আলু ভাজা করেছিলাম, তারই কিছুটা বেঁচে আছে, তাই আমি একটু গরম করে তুলে নিলাম, দুপুরবেলা ডালের সঙ্গে খাওয়া যাবে। তোমাদের আমি বলেছি যে রোজ আমাদের বাড়িতে শাকের রেসিপি হয়। তোমাদের দাদার শাক এতটাই পছন্দ যে রোজ আমাকে শাকের যে কোনো একটা রেসিপি বানাতে হয়। আজকে আমি রান্না করছি পালং শাক দিয়ে ওলকপি, আলু আর ঝিঙে দিয়ে তরকারি, নিরামিষ গা মাখা তরকারি। তোমরা একবার বানিয়ে দেখো, ওলকপি আর পালং শাক দিয়ে নিরামিষ গা মাখা তরকারি কতটা খেতে ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। ঝোলটা বেশি রাখবো না, একটু শুকিয়ে নেব ঝোলটা, আর ভাজা জিরে বেটে দেবো, ব্যাস হয়ে যাবে নিরামিষ পালং শাকের তরকারি। সাথে যদি চিংড়ি মাছ থাকতো একদম জমে যেত, কিন্তু আমাদের এখানে চিংড়ি মাছ পাওয়া যায় না। তরকারিটা আমার হয়ে গেছে, তাই কড়াই থেকে নামিয়ে নিয়েছি, আর কড়াইটা পরিষ্কার করে দেখো আবার গ্যাসে চাপিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার দিয়ে দিলাম ফুলকপি আর সব কেটে রাখা সবজিগুলো আমি লবণ দিয়ে হালকা আঁচে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব। আর জানো তো, ভেজ ডাল বানাতে গেলে সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু আবার ভেজ ডালের টেস্ট হয় না। তোমাদের কার কার ভেজ ডাল পছন্দ কমেন্ট করে আমাকে জানিও। আজকে যে সব রান্নাগুলো আমি করছি সবটাই নিরামিষ, কারণ আজকে আমাদের বাড়িতে মাছ নেই, তাই সব নিরামিষ। আর নিরামিষ রান্নাবান্না আমার খুব ভালো লাগে। মাছ আবার খুব একটা আমি পছন্দ করি না, বাড়িতে হয় তাই একটু খেতে হয়, তাই খাই। আমার না চিংড়ি মাছটাই একটু পছন্দ, কিন্তু এখানে পাওয়া যায় না। সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম মটরশুঁটি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। সবজি বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করে। নিরামিষ ডাল রান্না করলে একটু আদা দিলে বেশ ঘ্রাণ হয়, বিশেষ করে মুগ ডাল রান্না করলে আদা তো দিতেই হবে, আদা না দিলে একদমই ভালো লাগে না। আদার সঙ্গে সবজি আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। সবজি ভাজা আমার হয়ে গেল, এবার আমি দিয়ে দিলাম ডাল। ডালের মধ্যে সবজি দিয়ে বেশ খানিকক্ষণ আমি এখন ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি। এবার আমি দেখো ডালটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি, অল্প করে জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। জিরেটা ভালো করে ভেজে নেব, আর এই জিরেটাই বেটে আমি ডালে দেব। জিরেটা কড়াই থেকে আমি তুলে নিয়েছি,
আর এখন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে না আমি তেলের পরিমাণটা একদম কম দিয়েছি, কারণ যখন সবজি ভেজেছিলাম অনেকটা তেল দিয়েছিলাম, এই কারণে ফোড়নে কম তেল দিয়েছি। বেশি তেল হলে তোমাদের দাদা আবার বকাঝকা করবে। তো দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর সব রান্নাবান্না তো আমার হয়েই গেল। এবার আমি ভাত বেড়ে নিচ্ছি তোমাদের দাদার জন্য। তোমাদের দাদা চলে এসেছে, তাই ভাতটা আমি বেড়ে দিচ্ছি। জানো তো আমার পরিবারের সবার যা পছন্দ আমি সেটাই রান্না করি। আজকে তো পুরোটাই আমার বরের পছন্দ রান্না করলাম। ভেজ ডাল বানালাম আর রান্না করলাম পালং শাকের তরকারি, পুরোটাই নিরামিষ। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের দাদাকে খেতে দিয়ে আমি প্রথমে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে আমিও খেতে বসবো। তো ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো।